আমরা যেখানে বসে আড্ডা দিতাম, যেখানে রয়েছে হাজারো স্মৃতি, সে মাচালটা কারা ভেঙে দিল, আর কিসের জন্য বা ভাঙলো, ভিডিওতে বলছি। হ্যালো এভরিওয়ান, আপনারা না জানলেও খুশি হবেন যে যেখানে আমরা বসে একটু সময় কাটাতাম, আড্ডা দিতাম, সেই মাচালটা কে যেন ভেঙে দিচ্ছে। ব্যাপার না, মাথায় থাকলো, একসময় দেখা হবে। তার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরাই আমাদের এদিকেই মাচাল বানাবো। তার জন্য আমার নানা বাড়ি থেকে একটা বাঁশ আনতে গেছি। আমার নানা ভাই আমাদের সাথেই থেকে নিজের হাতেই একদম বাঁশ কেটে সেটে একদম ফ্রেশ করে দিল। বাঁশ সবসময় আমাদের অন্য সাইড দিয়ে যায়, আজ কাদের উপর দিয়ে যাচ্ছে। নানা ভাই অনেক বড় একটা বাঁশ দিচ্ছে, এটা এনেই সিয়াম কাজে লাগিয়ে গেছে। বাঁশটা একদম ছুইলা চাইসা সাদা মাটা করতে হবে। আর একটা কথা বলি, সবার জন্য না, কিছু সম্মান। আমি টিকটক বা ফেসবুকে কি ছাড়ি আর না ছাড়ি, কি নোট দেই বা না দেই, এটা অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার। এখন যদি আমি বলি টোকাই পোলা পান, এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নাই। এখন কুত্তা যদি আমাদের কামড় দেয়, আমরা তো আর কুত্তার কামড় দিতে যাবো না। কিছু মানুষের ব্যবহারে ভালো আর থাকা যায় না। ভিডিওতে ব্যাগ দিই, কাজ করতে করতে দেখি আমার পিচ্চি ভাগ্নিটাও চলে আসছে, আর এসেই ফুল দমে কাজে লাগিয়ে গেছে। কাজ করতে করতে হাঁপাই গেছি, তাই সবাই মিলে দোকান থেকে প্রাণাফের বোতলে পানি ভরে আনছি, আর এসেই সবাই মিলে খাইতেছিলাম। আর আমার ভাগ্নিরে খাওয়াই দিতেই ভাই কেমনে জানি খাওয়া শিখা গেছে, নিজে নিজেই খাইতেছে। তারপর সবাই মিলে আবার কাজে লেগে গেছি, বাঁশগুলো ফাইরে সিডে এক করতেছি। এখন সুন্দর করে চেষে প্রস্তুত করলাম। এখন দেখি বাঁশ আরো শর্ট পড়ছে, আমাদের চাহিদা মতো বড় হয় না। কাল কোথা থেকে বাঁশের ব্যবস্থা করলাম এবং কি কি করলাম কালকে ভিডিওতে দেখাবো। বাই বাই।